চোখের সামনে প্রিয় বন্ধুর মৃত্যু, তাও এই ছোট বয়সে। সবচেয়ে কাছের বন্ধুকে বাঁচাতে গিয়েও ব্যর্থ হওয়া এক ছোট্ট শিশু সাক্ষী হয়েছে এই ভয়াবহ নির্মমতার। সকলের নিষেধ সত্ত্বেও বিপজ্জনক জায়গায় গিয়েছিল বন্ধুকে বাঁচাতে। বন্ধুকে সেখান থেকে বের করে নিয়ে আসলেও চোখের সামনে প্রাণত্যাগ করে সে। ঠিক 1 বছর আগে 2024 সালের এই জুলাইয়ে হাসিনা সরকারের স্বৈরতন্ত্রকে উপড়ে ফেলতে রুখে দাঁড়িয়েছিল ছাত্র জনতা। আওয়ামী সরকারের হিংস্রতায় গত বছরের জুলাইও রক্তাক্ত হয়েছিল। এবার ভাগ্যের নির্মম পরিহাসে রক্তক্ষরণ হয়েছে গোটা দেশের মানুষের হৃদয়। নিরীহ শিশুকণ্ঠে যখন পাঠ চলছিল, তখনই নেমে এলো এক অজানা তাণ্ডব। শান্ত দুপুরের হঠাৎ ছেড়ে যাওয়া শব্দে কেঁপে ওঠে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আগুন আর ধোঁয়ার কুণ্ডলী যখন আকাশ ছুঁয়েছিল, তখনও অনেকে বুঝে উঠতে পারেননি এ কোনো দুঃস্বপ্ন নয়, বাস্তব। একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান আছড়ে পড়েছে তাদের প্রাণের বিদ্যানিকেতনে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান আছড়ে পড়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। F-7 BGI যুদ্ধবিমান ধ্বংসের এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের বাইরেও যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের অবস্থা আরও ভয়াবহ। নির্মম এই ট্রমার ভেতরে তারা, বিশেষ করে ছোট শিশুরা। ছেলেমেয়েদের স্বপ্নভরা ক্লাসরুম মুহূর্তে রূপ নেয় ধ্বংসস্তূপে। বিকট শব্দ, আগুনে ঝলসে যাওয়া দেহ আর আর্তনাদে ভরে ওঠে চারপাশ। জানা যায় মাইলস্টোন স্কুলের ওই ভবনটির ভেতরে তখন ছিল 100 থেকে 150 শিক্ষার্থী। তাদের অনেকেই আগুনে দগ্ধ হয়েছে, অনেকে বের হতে পেরেছে, অনেকে পারেনি। যারা কোনোভাবে বের হতে পেরেছে, আধ জ্বলা শরীর নিয়ে প্রাণপণে ছুটেছে বাঁচার আশায়। সর্বশেষ তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় এ পর্যন্ত 31 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 165 জন। জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে 78 জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে 5 জন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ICUতে রয়েছেন। চিকিৎসকরা জানান, যাদের নিয়ে আসা হয়েছিল তাদের শরীর পুড়েছে, হৃদয়ে পোড়ার ক্ষত আরও গভীর। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সায়েদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 78 জন। এ পর্যন্ত 20 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এখনো অনেকেরই খোঁজ মেলেনি। কারো বাবা মা হাসপাতালের করিডোরে ছুটছেন সন্তানকে একবার দেখার আশায়। হাসপাতাল থেকে হাসপাতাল ছুটছেন প্রিয়জনকে খুঁজতে। এই দুর্ঘটনা শুধু একটি বিমান বিধ্বংস হওয়ার খবর নয়, একটি পরিবারের ভেঙে পড়া স্বপ্ন স্কুল ব্যাগে করে নিয়ে যাওয়া নির্ভাবনার দিন শেষ হয়ে যাওয়ার গল্প। এটি আমাদের নিরাপত্তা ব্যবস্থার করুণ এক সতর্ক বার্তা। বুক চিরে প্রশ্ন জাগে, শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয় যদি এমন ভয়াবহতায় পরিণত হয়, তবে নিরাপত্তা কোথায়? এই ঘটনায় সরকার মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। মঙ্গলবারের HSC পরীক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনার পর পুরো দেশ শোকে স্তব্ধ। চোখের সামনে ছাত্রছাত্রীদের দগ্ধ দেহ আর পোড়া খাতার গন্ধ মিলেমিশে তৈরি করেছে এক ভয়ঙ্কর বাস্তবতা। উত্তরার আকাশে ধোঁয়া উঠছে আর দেশের মানুষের মনে জমেছে একটাই প্রশ্ন, এমন ভয়াবহতা আর কত?